সকাল সকাল আমাদের ভিডিও শুরু হয়ে গেছে আজকের ব্লগটা। তো যাই হোক, বাইরে প্রচুর অন্ধকার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এখানে মা রান্নাও শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে। যেখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর ওদিকে পেঁয়াজ ভাজছে। হ্যাঁ হ্যাঁ, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হবে। আর বাইরে তো প্রচুর অন্ধকার করে রয়েছে, বৃষ্টিও পড়ছে। এই যে মা রান্না হচ্ছে। এই যে মাছের মাথা দিয়ে কি হবে জানি, চাল কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই যে এখানে ইলিশ মাছ রয়েছে। বৃষ্টির ওয়েদার, ইলিশ মাছ আজকে একদম জমে যাবে পুরো। তারপরে এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছে, মা টক করবে, দেখাবো তোমাদেরকে কিভাবে টক করবে চিংড়ি মাছ ঢেঁড়স দিয়ে। আর ওদিকে চলো, এই দেখো করবে ছোলা দিয়ে চল্লিশ বছর মাথা দিয়ে ও চাল কুমড়ো দিয়ে করবে। ছোলায় বেশ ভালো অঙ্কুর টাইপের হয়ে গেছে অনেকটা, তা দিয়ে হবে। এই ওই দিকে রাখবো, যতটা দেবে দাও, দিলে দিয়ে দাও, যতটা ইচ্ছা। চাল হ্যাঁ, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। এই যে চাল কুমড়ো, এই যে এখানে ঢেঁড়সের টক হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে, পাঁচফোড়ন দিয়েছে। আচ্ছা, তেলের মধ্যে পাঁচফোড়ন দেওয়া হয়েছে আর এখানে ঢেঁড়স দিয়ে দেওয়া হলো। ওদিকে চাল কুমড়োটাও হচ্ছে। এখানে হচ্ছে সর্ষে দেওয়া হবে ইলিশ মাছে। তো সর্ষেটাকে ভালো করে বেটে নিয়ে মা চিংড়িতে করে ভালো করে, মানে কি বলবো, ওটার যে কালো 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 যে পাল্প যেটা থাকে না, ওটা বের করে নেবে মা ভালো করে। এটা দিয়ে কিরকম করে করবে, বেরাবে পুরোটা, যেরকম করে ঘষে 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 ওর কালো যে পাল্পটা থাকবে ওটাকে বের করে দেবে। মানে শুধু সর্ষের ইটাই নেবে, হেভি ঝাঁজ বেরিয়েছে সর্ষেটার। এই যে যত পাল্প রয়েছে সব বেরিয়ে যাচ্ছে, আর নিচে ভালো মতন একদম ইটা বেরাচ্ছে সর্ষেটা। এতটা বেরিয়েছে কালো পাল্পটা, আর এই যে পুরো পিওর সর্ষেটা এর ভেতরে। এবার ভালো করে ফুটে গেছে জলটা, মা চিংড়ি মাছগুলো টকের ভেতরে দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ ঢেঁড়সের টক, বুঝলে? চিংড়ি মাছগুলো যাচ্ছে। যে সর্ষেটা যেটা বাটা হলো, সেই সর্ষেটা মেখে ভালো করে চিংড়ি ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে আমি কাঁচা লঙ্কা দেবো। মা দেখো কতটা দেবো, এতটা দেবো, দেবো, ব্যাস। এবার মা এটা ভালো করে মেখে নেবে। দেখতেই হেভি লাগছে হয়েছে। ওটার ভেতরে এই যে মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে করা হচ্ছে। ইলিশ মাছের যে মাথাটা বেরিয়েছে ওটা দিয়ে ভালো করে ভেঙে দেবে মা। প্রচুর জল পড়ছে না, লঙ্কাটা তো এবার মেখে টেকে বসিয়ে দিয়েছে মা, হালকা আছে একদম। চেপে দাও, এবার এটা হালকা দমে হতে থাকবে। এখন বানানো হবে ডিমের অমলেট। আর এই যে দুটো লেচি বের করেছি ময়দার পরোটা। এখন উনি বলছেন যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, পরোটা খাবে আর ডিমের অমলেট। তো চলো বানাই। হয়নি যখন তাহলে লঙ্কা বাটা দিয়ে দেবো।
ঠিক আছে। ঠিক আছে, পরোটা ডিমের অমলেট কি আর শুধু দেওয়া যায়, তার সঙ্গে একটু তরকারিও দিয়েছি, শসা পেঁয়াজ একটু সসও দিয়েছি। ঠিক আছে, নিয়ে যাই আর। তো আজকে দুপুরে আছে এটা কি মা? চিংড়ি মাছের চাল কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি আর আর ইলিশ মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি। আর কি আছে? ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের টক। এটা হচ্ছে সেই চিংড়ি মাছের টক যেটা ও দেখিয়েছে। আর কি আছে? আর আসছে একটা জিনিস। আচ্ছা, আর কি আছে দেখছি। এই যে নিয়ে এসছে ট্যান ট্যান বর্ষাকালের বিখ্যাত জিনিস, এটা হচ্ছে সেই ভাপে ইলিশ। ভাপা ইলিশ পুরো একদম ভাপে হয়েছে। তো আজকে দুপুরটা তো হেভি জমে যাবে, বাইরে ঠান্ডা 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 ওয়েদার, বৃষ্টি, আর এখানে ভাপা ইলিশ। দুপুরে নাচটা দাও 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 দাও, তাড়াতাড়ি দাও একটু। আর পারা যাচ্ছে না, না পারা যাচ্ছে মানে লোভ সামলাতে পারছি না। একটু এই যে এই জিনিসটা খাবো না, চিংড়ি মাছের মাথার, চিংড়ি মাছের মাথা বলছি আর কি, ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে লাউড তরকারি। আমার জন্য ভাত বাড়ছে, তো চাল কুমড়োর তরকারি। টক হয়েছে। একটু আমাকে কাঁচা লঙ্কা দেবে তো, টকটা দিয়ে একটুখানি ডোলে খাবো, মানে মেখে। তুমি একটা জিনিস বলবো গো, কি? বৌমা, এটা লঙ্কা পুরো না, কি করবো? লঙ্কা পুড়তে বলছে। হ্যাঁ, মানে গ্যাসের মধ্যে পুড়ে দিতে বলছে, ওই টকটা দিয়ে ওই টকটা দিয়ে মেখে খাবে। আস্তে আস্তে পড়ে নেবে। বেশ বেশ, একটু চিংড়ি মাছ বেশ, আর দিও না। তোমাদেরটা বাড়ো। সবাই তাহলে তোমরা খাওয়া স্টার্ট করো। কেমন লাগলো? আমি তো এইটা দিয়ে মেখে খেলাম। এই যে এসছে, এসে গেছে। কাঁচা লঙ্কা একটু দাও না। কি মানে ঝোলের কাঁচা লঙ্কা? ঝোলে ঝোলে ঝোলের কাঁচা লঙ্কা দিয়ে দাও। ওই রসুনগুলো দেবো, ওটা দিয়ে দেবো। একই। এইভাবে শুরু করছে। ওদিকে মা আছে, দিদি ব্যস্ত, ওদিকে বাবাও খাচ্ছে। তো চলো খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছি একজনকে, সেদিনকে যে প্যারাকি বানানো হয়েছিল, তা আজকে সে এক্ষুনি মাছ ভাত খেয়ে আসলো, আধ ঘন্টাও হয়নি। আবার এসে ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ করে এই প্যারাকিটা আবার খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবো? নিজে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলে আমাকে না। ধরো আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, হ্যাঁ আমার ইচ্ছে করছিল। তোমারটা দেখে আমার ইচ্ছে করলো খাবার। ই আবার কি ধরনের কথা, মানে আমি নিজে খাচ্ছি সেটা না, আমি তো খেয়েছি, না দরকার নেই। না তোমাকে দিচ্ছি না, আমি সবাইকে দেখাচ্ছি তোর তো আমি দরকার নেই বললাম কেন? তোমার তো দরকার আছে, একটু দাও। এই কি আমি তো আমার থেকে নিলে না, এরকম করবে না, আমি তো পুরোটা মুখে দিয়ে দেবো। সত্যি মানে আমি কোনো সময় পাই না।
দাও না। আমি মেন জিনিসটা রেখেছি, কুটে কুটে খাচ্ছি, দেখো ভিতরে কুড়। কুটে রেখেছি মেন জিনিসটা। ঠিক আছে, দিলে না তো? এই যে আমি এই একটা স্বাদের জিনিস- ভাগ এখন দেওয়াই যাবে না। কি বাবা, কিছু না। আজকে বিকেলে একটা স্পেশাল জিনিস, কি স্পেশাল? সেটা বিকেলে আসলেই বুঝতে পারবে। মানে কি রকম স্পেশাল সেটা তো বলো, মানে এক্সাইটমেন্টটা কি হিসাবে নেব সেটাই বুঝতে পারছি না। আমাদের এক্সাইটমেন্ট মানেই তো ফুড। আচ্ছা, মানে কিছু খাওয়া হবে? হ্যাঁ, নতুন না, মানে একটু ননভেজ খেতে ইচ্ছে করছে। স্পেশাল নন, হুম, ঠিক আছে। দুজন মিলেই বানাবো, কিন্তু তুমি জানো না। আমি কেন ভাই? তুমি- স্পেশাল না, আমি নেই। না, তুমি যে হেল্পার, তুমি জোগাড় টোগাড় করে দেবে। আর হেল্পারের কি দরকার? তুমি স্পেশাল করছো, আমি সাসপেন্সে আছি, এটাই ঠিক আছে। আমি একটু সাসপেন্সে খেতে চাই, পড়তে পারবো না। আর সব তো রেডি করেই নিতে পারবে। তুমি রেডিটা করে দেবে, বাদবাকিটা আমি বুঝে নেবো। তুমি তো pro। হুম, দাও কোনটা দাও, বাবা, দাও না একটু বই দিই। দেখবো তো, দাঁড়া। তো চলে এসেছি এখন রান্নাঘরে আবার রাতের বেলা। এই পরোটা ভাজছি, আর একটা দারুণ একটা মানে স্পাইসি একটা জিনিস হবে, মানে বেশি মশলা টশলা কিছু নয়, কিন্তু খেতে দারুণ লাগবে। তো তার সঙ্গে পরোটাটা খুব ভালো লাগবে, তাই তাড়াতাড়ি করে কয়েকটা পরোটা আমি বানিয়ে নিলাম। তো পরোটার সাথে যেটা ভালো লাগবে সেটা আমি প্রিপারেশনটা করে নিয়েছি, পুরো রেডি করে নিয়েছি, কেটে কুটে সব কিছু। তো এটার সাথেই একটা বানানো হবে একটা দারুণ একটা জিনিস, সেটা মানে প্রচুর টেস্টি আর দারুণ লাগে পরোটার সাথে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। এখানে আগে কড়াটা গরমই হয়ে গেছে, এখানে আগে তেলটা দিয়ে দিই। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি রসুন বাটা, একটুখানি স্লাইড একটু রসুন বাটা আমি একদম তেলের মধ্যে দিয়ে দেবো। নেড়ে দেবো, নেড়ে দেওয়ার পরেই দেবো চিকেনটা হাত দিয়ে দিই নিচের জলটা। এবার একটুখানি নুন দেবো, একটুখানি নুন দেবো, বেশি দেবো না, একটুখানি নুন দেবো। তো চিকেনটাকে একটুখানি ফ্রাই মতন করে নিয়েছি পুরো, ঠিক আছে। এবার দিয়ে দেবো, এখানে ক্যাপসিকাম রয়েছে, ক্যাপসিকামটা দিয়ে দেবো। এখানে বিনস রয়েছে, বিনসটা দিয়ে দেবো। আর এটার পরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ রয়েছে, আর কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা, টমেটোটা একটু পরে দেবো। এবার যে টমেটোটা রয়েছে, টমেটোটা দিয়ে দেবো। এই সবজিগুলো দিয়েছি বলে হালকা করে একটুখানি নুন দিয়ে দেবো। এখানে টমেটো সস আর হচ্ছে সয়া সস একসাথে মিক্স করে রেখেছি, সস আর চিলি সস দিয়ে দিয়েছি। আর টমেটো সস আর চিলি সসটা দেওয়ার পরে পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেছে, কি দারুণ লাগছে, কালারফুল লাগছে।
আর দারুণ হবে এটা। ও লঙ্কার গুঁড়ো আর হচ্ছে এখানে চাট মশলা একসাথে দিয়ে দিচ্ছি। দেখতে ব্যাপক লাগছে আর পরোটার সঙ্গে একদম জমে যাবে পুরো। সত্যি পরোটার সঙ্গে দারুণ হবে ব্যাপারটা। কিমার মতো মানে এটা একটা ওই চিলি কিমা, ড্রাই চিলি কিমা ওরকম নাম দেওয়া যেতে পারে। সে যাই হোক, খেতে কি হেভি হবে, এটাই দারুণ হবে। হয়েই যাচ্ছে। আর চাট মশলাটা দেওয়ার পরে এটার টেস্টটা দারুণ একটা জায়গায় চলে যায়। ওই মশলাটা ছিল কি বলে তো, চাট মশলা, জিরে, ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হ্যাঁ। তো আমাদের এটা হয়ে গেছে। এটা বানাতে বেশিক্ষণ সময় তো লাগেই না, মানে 5-10 মিনিট টাইমেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। 5 থেকে 10 মিনিট, বেশিক্ষণ লাগে না এটা। তো দারুণ হয়েছে, আমার এটা হয়ে গেছে। তো গ্যাস অফ করে দিয়েছি, এটা হয়ে গেছে আমার। আজকে রাতের প্রিপারেশনটা যেটা করলাম, পরোটার সাথে তোমার এই চিকেনটা জাস্ট জমে যাবে। তো সারাদিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? ততদিন আমাদের জন্য ওয়েট করো। আর আমাদের চ্যানেলে কিছু একটু ভালো লেগে থাকলে পরে আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো চলো, গুড নাইট। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, আজকের মতো টাটা।